ক্লাস 11 এর ছাত্ররা আমরা আগের দিন সরলরেখা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত অবধি আলোচনা করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু কোশ্চেন আমরা সলভ করব। তোমাদের পাঠ্যপুস্তক যেটা আছে সৌরেন্দ্রনাথ দে অর্থাৎ ছায়া প্রকাশনী, তার সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখো কয়েকটা অঙ্ক। আমরা একটা অঙ্ক ধরি, কোশ্চেন নাম্বার 6 বলেছে x cos alpha plus y sin alpha equal to p equal to 4 এই সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। x cos alpha plus y sin alpha equal to 4 এই সরলরেখার অক্ষ দুটি যে ছেদাংশ তৈরি হয়েছে, অর্থাৎ ছবিটি আমি আঁকি তার একটা x ও x ড্যাশ x অক্ষ, y ও y ড্যাশ y অক্ষ। ধরে নাও AB এই সরলরেখাটা অক্ষ দুটিকে A বিন্দুতে ছেদ করেছে একটা x অক্ষকে, আর y অক্ষকে B বিন্দু ছেদ করেছে। তাহলে A বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমরা এর ছেদাংশ আকারে প্রকাশ করি। তাহলে x বাই হবে আমাদের 4 বাই cos alpha প্লাস y বাই 4 বাই sin alpha ইকুয়াল টু 1। তাহলে A বিন্দু স্থানাঙ্কটা হবে 4 বাই cos alpha, 0, আর B বিন্দু স্থানাঙ্ক হবে 0, 4 বাই sin alpha। এখন প্রশ্ন হচ্ছে AB এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ধরো AB এর মধ্যবিন্দু হলো P, তা P বিন্দু স্থানাঙ্ক ধরো x, y। তাহলে P এর সঞ্চারপথ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু P AB এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি পাবো? x ইকুয়াল টু কি হবে 4 বাই cos alpha প্লাস 0 বাই 2, তার মানে হবে 2 বাই cos alpha, আর y ইকুয়াল টু হবে 4 by sin alpha plus 0 by 2, that is 2 by sin alpha। তো এখান থেকে sin alpha cos alpha বা alpha অপনয়ন করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে সঞ্চারপথ ডাইরেক্ট। আমরা জানি কি sin square alpha plus cos square alpha is equal to 1। তাহলে sin alpha মানে কত? 2 by y, আর cos alpha মানে হচ্ছে 2 by x। তাহলে এটা হবে 4 by x স্কয়ার, স্কয়ার করলে প্লাস কত হবে 4 by y স্কয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ 1 by x স্কয়ার, ভালো করে লিখলে 1 by y স্কয়ার ইকুয়াল টু 1 by 4। এটা হচ্ছে নির্ণয় সঞ্চারপথ। অনেকে এইভাবে অনেক সময় অনেক বইয়ে এটাকে h, k ধরা হয়। তাহলে এখানে হবে তখন 1 by h স্কয়ার প্লাস 1 by k স্কয়ার ইকুয়াল টু 1 by 4। তারপরে লিখবো সঞ্চারপথ h এর জায়গায় x আর k এর জায়গায় y বসিয়ে এটা হবে। আমরা ডাইরেক্ট x y ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। যে একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটি ছেদিতাংশ দুটি অন্যান্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। বেশ, তাহলে x অ্যাক্সিস, এটা ধরো y অ্যাক্সিস, এটা ধরো আমাদের সরলরেখাটা AB। ধরো A বিন্দু স্থানাঙ্ক a, 0, B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, b। বলা আছে রেখাংশ অক্ষ দুটির সেই সব অবস্থানে ছেদিতাংশ দুটি অন্যান্যকের সমষ্টি। ছেদিতাংশ কত? একটা x অক্ষে ছেদিতাংশ a, y অক্ষে ছেদিতাংশ b। তার শর্ত অনুসারে অনন্যকের সমষ্টি, তাহলে 1 by a প্লাস 1 by b ইকুয়াল টু k। এটা হচ্ছে ধ্রুবক, k হলো ধ্রুবক বলা আছে। আচ্ছা, দেখাতে হবে রেখাটা একটা স্থির বিন্দুগামী, রেখাটা একটা স্থির বিন্দুগামী। তাহলে দেখো AB রেখার সমীকরণ কি হবে? x by a প্লাস y by b ইকুয়াল টু 1। এখন দেখো আমরা যদি এটা k দিয়ে ভাগ করি, k ধ্রুবক মানে এখানে নট জিরো আর
তাহলে কে দিয়ে ভাগ করি, তাহলে আমি এখান থেকে কি পাবো, 1/ka প্লাস 1/kb ইকুয়াল টু 1। এই 1 এর জায়গায় আমি এটা ইউটিলাইজ করতে পারি, তাহলে লিখতে পারি আমি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। 1 এর জায়গায় লিখতে পারি 1/ka প্লাস 1/kb। এবার দেখো আমি যদি এটা এদিকে নিয়ে আসি, তাহলে 1/a যদি কমন নিই, তাহলে x মাইনাস কি হবে 1/k, 1/b যদি কমন নিই তাহলে y মাইনাস 1/k, দিস ইজ 0। তো এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটা 1/k বিন্দুগামী, তাই না? তাহলে 1/k যদি বিন্দুগামী হয় তাহলে এটা কি, এটা তো আমাদের ভেরিয়েবল কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কনস্ট্যান্ট, অর্থাৎ নট জিরো এনে দেবো, একটা নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেই নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1/k, 1/k। এরপরে অঙ্ক দেখো, একই রকম অঙ্ক 11, কোশ্চেন নম্বর 11 দেখো, বলছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সরলরেখা এমন ভাবে বলছি যে তার সমস্ত অবস্থানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেখাতে হবে। সরলরেখার স্থির বিন্দুগামী এবং ওই স্থির বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা আমাদের গিভেন কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখো ax প্লাস by, c টাকে যদি মান বসাই, c এর জায়গায় কত হবে, মাইনাস a মাইনাস b, তাহলে এখানে হবে মাইনাস a মাইনাস b করে 0 বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি a ইন্টু কি x মাইনাস 1 প্লাস b ইন্টু কি হবে y মাইনাস 1, দিস ইজ 0। একই রকম স্পষ্টতই এই সরলরেখাটা কত 1,1 বিন্দুগামী, তাহলে 1,1 বিন্দুগামী, তাহলে স্থির বিন্দুগামী এবং স্থির বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল 1,1। এরপরে দেখো কোশ্চেন নম্বর 14, দেওয়া আছে 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 5 cos আলফা। আচ্ছা, আর হচ্ছে 6x মাইনাস 8y ইকুয়াল টু হচ্ছে 5 sin আলফা। এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p1 এবং p2। আচ্ছা, আমি আগে একটু বলে নিই, একটা সরলরেখা যদি এরকম হয়ে থাকে তাহলে মূল বিন্দু এটা, তাহলে তার দূরত্ব এটা যদি সরলরেখা যদি ax প্লাস by প্লাস c 0, তাহলে এই দূরত্ব ফর্মুলাটা আমরা এই d ডিসটেন্স যদি হয় তাহলে OA, তাহলে OAD ইকুয়াল টু, যেটা আমাদের OA ইকুয়াল টু হয় c বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মড ভ্যালু এত একক। এটা আমাদের দূরত্বের ফর্মুলা, কোনো মূল বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব। তাহলে এখানে কোশ্চেন অনুসারে বলা আছে p1 হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব আর p2 হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি p1 ইকুয়াল টু, তাহলে কি 5 cos আলফা ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 25 মানে 5 কেটে যাবে, এটা অনলি cos আলফা। আর p2 হবে 5 sin আলফা বাই রুট ওভার অফ 6 স্কয়ার প্লাস মাইনাস 8 তার স্কয়ার। তাহলে হচ্ছে দেখো 6 36 64 100 মানে 10 এখানে, তাহলে হবে sin আলফা বাই 2, অর্থাৎ sin আলফা ইকুয়াল টু 2p2 আর cos আলফা ইকুয়াল টু p1। তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আলফা প্রমাণ করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা জানি কি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে therefore p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণিত। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট
কোশ্চেন নম্বর 19 বলছে একটা আলোকরশ্মি P12 বিন্দু থেকে এসে x অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে Q5 বিন্দু দিয়ে যায়। এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বেশ, একটা আলোকরশ্মি ছবি আঁকি। এটা x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস। 1 2 বিন্দু, তাহলে এটা 1 2 বিন্দু। P1 2 বিন্দু, এটা P1 2 বিন্দু। এখান থেকে আলোকরশ্মি আসছে দিয়ে x অক্ষে অবস্থিত এই বিন্দুতে প্রতিফলিত হচ্ছে, এখান থেকে প্রতিফলিত হচ্ছে। Q, এটা Q 5 3 বিন্দুগামী হয়েছে, 5 3 বিন্দুগামী। এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরি এ বিন্দু স্থানাঙ্ক a, 0। তাহলে দেখো পি এ রেখার প্রবণতা আর কি এ কিউ রেখার প্রবণতা, এটা আমাদের বার করতে পারি, হয়ে যাবে। তাহলে আমাদের কি জানি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটা হবে, এটাও হবে থিটা, তাই না? তাহলে এইটা হবে পি এর রেখা প্রবণতা কত, 180 মাইনাস থিটা। তাহলে পি এর প্রবণতা সমান y2 minus y1 2 minus 0 by x2 minus x1, that is 2 by 1 minus a। আর aq এর প্রবণতা equal to y2 minus y1 3 minus 0 by 5 minus a, তাহলে হচ্ছে 3 by 5 minus a। তাহলে একটা জিনিস দেখো, aq রেখার প্রবণতা যদি tan থিটা হয় তাহলে p এর রেখার প্রবণতা কত হবে? তাহলে এটা ধরো tan থিটা, তাহলে এটা হবে tan 180 minus থিটা, তাহলে দ্যাট ইজ মাইনাস tan থিটা। তাহলে শর্ত অনুসারে লিখতে পারি 2 by 1 minus a equal to minus 3 by 5 minus a। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে a এর মান নির্ণয় করতে হবে। আমি এখানে মুছি একটু। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়, 10 minus 2a equal to এদিকে হবে minus 3a প্লাস 3a আর minus 3 10 minus 2a equal to minus 3 plus 3a। তাহলে আমরা যদি এদিকে নিয়ে যাই 10 আর 3 13 equal to 5a, তাহলে a এর ভ্যালু হচ্ছে কত, 13 by 5। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 13 by 5, 0। এটা আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত আমাদের 19 অঙ্ক। বেশ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আমরা চলে যাব 26 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p। এই সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবর্তী সঞ্চয়পদের সমীকরণ বার করতে হবে। একই রকম অঙ্ক। তাহলে এটা হবে x বাই p বাই cos থিটা, y বাই p বাই sin থিটা ইকুয়াল টু 1। তাহলে যদি ছবি আঁকি আমি, x ও x ড্যাশ x অক্ষ, y ও y ড্যাশ y অক্ষ, এটা আমাদের ab। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা হবে p বাই cos থিটা, 0, আর বি বিন্দু স্থানাঙ্ক হবে 0, p বাই sin থিটা। তাহলে মধ্যবিন্দু p, x, y। তাহলে x এর ভ্যালু পাবো আমি, একই রকম অঙ্ক। তাহলে p বাই 2 cos থিটা, আর y এর ভ্যালু পাবো আমরা p বাই 2 sin থিটা।
তাহলে এখান থেকে থিটা অপসারণ করলে অঙ্ক হয়ে যাবে। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয় 1। তো সাইন স্কয়ার থিটার ভ্যালু কত, p/2y মানে p²/4y² প্লাস p²/4x² ইকুয়াল টু 1, দ্যাট ইজ 1/x² প্লাস 1/y² ইকুয়াল টু এদিকে হবে 4/p²। এবার এটা আমরা যদি লসাগু করি তাহলে p² ইনটু হবে x² প্লাস y² ইকুয়াল টু 4x²y² সলভ করার পর এটা প্রমাণিত। তাহলে আমরা সংক্ষিপ্ত অঙ্কটা এখানেই শেষ করছি। এরপরে আমরা দীর্ঘ অঙ্ক দিকে আলোচনা করব। আজকে আমাদের এখানে ক্লাস শেষ করলাম।